স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজরি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন? একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি। স্বামী মারা যাওয়ার পর যদি কিংবা তালাক দিলে স্ত্রীর যে ইদ্যতের ব্যাপার আছে, তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে? উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয়, বরং এটি হবে চান্দ্রবর্ষের আলোকে। শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চান্দ্রবর্ষের আলোকে, হিজরি ক্যালেন্ডার আলোকে হবে। অতএব 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে একজন স্বামী হারানো স্ত্রীকে, অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে। তিনি 4 মাস 10 দিন যে পালন করবেন, এই 4 মাস 10 দিন হবে হলো চান্দ্র মাসের 4 মাস, অর্থাৎ 4 চান্দ্র মাস এবং আরও 10 দিন। ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে 3টি মাসিক তার পার হবে, কিংবা 3 মাস চান্দ্র মাস তিনি পার করবেন। সন্তান দুধ পান করার ক্ষেত্রে 2 বছর দুধ পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান, তারা 2 বছর দুধ পান করাতে পারবেন। এখানে 2 বছর বলতে চান্দ্রবর্ষের আলোকে 2 বছর।